সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে যোগ দিলেন বিএনপি প্রধান। সেনাকুঞ্জে খালেদা জিয়াকে এই সম্মান জানানোয় পুরো জাতি আনন্দিত বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ৭ বছর ধরে কারাগার, হাসপাতাল এবং গুলশানের ফিরোজাতেই আবদ্ধ ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচরণ। বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবসের সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বেলা ৩:৩০টার দিকে তিনি গুলশানের বাসভবন থেকে বের হন। বাসা থেকে নৌবাহিনীর সদর দপ্তরের ভেতর হয়ে ৫ মিনিটেই সেনাকুঞ্জে পৌঁছে যান তিনি। এ সময় ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্বিলি রহমান তার সঙ্গে ছিলেন। সেনাকুঞ্জে পৌঁছালে ৩ বাহিনী প্রধান বেগম জিয়াকে অভ্যর্থনা জানান। দীর্ঘদিন পর এমন আয়োজনে যোগ দেওয়ায় সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। নির্ধারিত আসনে বসার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ৫ আগস্ট পট পরিবর্তনের পর প্রধান উপদেষ্টার এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় দলের প্রধানের সঙ্গে এই প্রথম সাক্ষাৎ। শেখ হাসিনার আমলে দুজনই মামলায় লড়েছেন, হয়েছেন ভোগান্তির শিকার। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। প্রধান উপদেষ্টা খালেদা জিয়াকে অনুষ্ঠানে পেয়ে আনন্দের কথা জানান এবং তার রোগমুক্তি কামনা করেন। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। এ সময় কয়েকজন উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং কয়েকটি রাজনৈতিক দলের প্রধান বেগম জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ দিবস উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে যোগদান শেষে ৫টা ২০ মিনিটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও ফিরোজায় পৌঁছান। পরে গুলশানে বাসার সামনে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ১২ বছর পরে তিনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজকে সেনাকুঞ্জে গিয়েছিলেন এবং আজকের এই ঘটনা নিঃসন্দেহে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে আন্দোলন, রক্ষার যে আন্দোলন, গণতন্ত্র রক্ষার যে আন্দোলন, ফিরে পাওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনে একটা অনেক বড় ইতিবাচক ভূমিকা পালন করবে। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, ঢাকা।